নমস্কার, অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা নতুন একটা ভিডিও শুরু করছি। আর দিনটা ছিল রবিবার, এখন বেজেছিল ঠিক বিকাল 4:30। এখন 4:30টার সময় টেবিলের উপর অনেক অনেক খাবার। কি ভাবছেন যে এখন লাঞ্চ টাইমও নয়, ডিনার টাইমও নয়, কিন্তু অনেক খাবারটা আসলো কোত্থেকে সেটাই বলছি। কারণ আগের ভিডিওতেই দেখেছিলাম যে আমি শ্বশুরমশাইয়ের জামা আয়রন করছি, শ্বশুরমশাই যাবে ননদের বাড়ি গেছিলো, সেখানেই মহোৎসব। আর সেখান থেকেই অনেক অনেক খাবার নিয়ে এসছে। আমার ননদ সবার জন্যই খাবার পাঠিয়েছে, অনেকটাই খাবার, যা খাবার মানে সেই। আর মৎস্যবের রান্না মানে তো কত সকাল সকাল হয়, তাই আমি ভাবছিলাম যে কোন তরকারিটা নষ্ট হয়েছে কি ভালো আছে সেটাই দেখার জন্য সব খুলছিলাম। তার মধ্যে একটাই তরকারি দেখলাম যেটা শুক্তো, সেটা দেখলাম যে হালকা কিন্তু কেমন একটা বাজে স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমি ভাবলাম না না, বেকার যদি আবার রাত অবধি থাকলে নষ্ট হয়ে যায়, তাই আমি কিছু কিছু খাবার আমি ভাবছিলাম একটু করে টেস্ট করে নিই, পরে যদি মোটেই না খেতে পাই। আর মহোৎসবের প্রসাদ বলতে কথা, এর মধ্যে ছিল ফ্রাইড রাইস, শাকের তরকারি, কুমড়োর তরকারি, আর চিলি পনির, এঁচোড়, আর শুক্তো, পায়েস, মিষ্টি, চাটনি। ফ্রাইড রাইসটা জাস্ট সুন্দর করেছিল, অনেক অনেক সুন্দর করেছিল। অনেক সব পদ হয়েছিল। আর একটা কন্টেনারে হবে না বলে ও দুটো দুটো মানে দুটো দুটো বক্সেই ভরে দিয়েছিল। আর যা ভরেছিল মোটামুটি ভালোই 3-4 জন খেতে পারবে এতটা। তাই আমি ভাবলাম না না, সবই গুছিয়ে রাখবো। আর আমি বললাম না, তাহলে কালকে যে থাম্বনেলটা দেবো তার জন্য একটু পোজ দিয়ে নিই। কারণ এই থাম্বনেল বানানোটাই আমার সবথেকে মুশকিল ব্যাপার হয়ে পড়ে। কারণ আমি ভিডিও বানিয়ে যাই, ঠিকঠাক পোজ দিয়ে একটা থাম্বনেল বানাই না। তার জন্য আমার যখনই থাম্বনেলটা বানাতে যাই তখন খুব প্রবলেম হয়ে পড়ে। তাই একটু ঝুঁকে পোজ নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আর একা একা কত দূর বা কী করা যায়, এই যে এই একার দ্বারা ভিডিও হলে যেটুকু হয় আর কি। যাই হোক, অনেক পদ রান্না, অনেক কিছুই খাবার। আমি বললাম যা একটু ভিডিও করে নিই, তারপরে খেয়ে নেব। অল্প অল্প করে খেয়ে নিই, তারপরে তো সবাই শুয়েছে, যে যখন পারে খাবে। আমি তো অল্প অল্প বেড়ে নিয়ে সোনাবাবু কটিমাকে বসিয়ে নিয়ে বসে গেছি। ওদেরকে একটা করে মিষ্টি দিচ্ছিলাম। আর আমি সবই অল্প অল্প করে নিয়েছি, দেখুন সব পদ ওতেই পেট ভরে যাবে। এখন আমি 4:30টার সময়ই খেয়ে নিচ্ছি। তারপরে শাশুড়ি মা সামনে বসেছিলেন, ওনাকে বারবার জিজ্ঞেস করছি যে তুমি খাবে নাকি মা, লাস্টে যদি নষ্ট হয়ে যায় আর মোটেই খেতে পাবে না। ও বসছিল। এই যে শ্বশুরমশাই এসে ক্লান্ত বসে আছে, আর আমি খেতে বসছি। খানিকক্ষণ এইরকম আমি খাচ্ছি। খাওয়ার পরে মাকে বললাম মা শুক্তোটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে আবার ফ্রিজে সব ভরেও দিলাম। তারপরে মা বসে বসে ভাবলো দাও দুটো আমি খাই। দিয়ে আবার শাশুড়ি মাকে আবার ফ্রিজ থেকে সব বের করলাম, যে মা একটু আগেই জিজ্ঞেস করলাম খাবে না বললো আবার। যাই হোক, সব বের করেছি, আবার বের করে আবার যাকে ডাকলাম, যাকেও বললাম খেয়ে নাও। ও ঘুমিয়েছিল, খেয়ে নিলাম। শুধু বাদ বাকি থাকলো দেওরের জন্য। ও তার উঠলে, ও তো এখন খাবে না, ও তো রাত্রেই তো, যদি ভালো থাকে খাবে, না হলে নাই নষ্ট হবে। নষ্ট আমি করতে একটুও চাইছিলাম না। যাই হোক, কিন্তু ওকে তো আর ডেকে, ও রাত জেগে কাজ করে, ওকে তো যে কোনো সময় আমরা মেয়ে মানুষ খেয়ে নিতে পারি, ও আবার খাবে না। ওরা হোক বা যে কোনো ছেলেরা হোক, আমরা মেয়েরা যেরকম কোনো টাইম টেবিল মানি না, ছেলেরা কিন্তু যথেষ্ট টাইম টেবিল মেনে চলে, তাই না? সেরকমই ও তার এখন খাবে না। এই যে বিকেল হয়ে গেছে, সবাই ছাদের উপরে চলে এসেছি সপরিবার মিলে। আর আজকে মেঘলা ওয়েদার হয়েছে, হাওয়াও ভালো দিয়েছে। আর আমি ভিডিওটা, এটা আবার একটা আমার দেওর নতুন মোবাইল কিনেছে, ও তার ফোন দিয়ে এই ভিডিওটা বানিয়েছিল। আমি বললাম দেখি তোমার ভিডিও কোয়ালিটি কেমন এসছে। ও তখন আমাকে সেন্ড করেছিল, আমি বললাম তাহলে ঠিক। আর বাচ্চারা যেহেতু মিষ্টি খেয়েছে, 2-1 পিস পনির খেয়েছে, ওদের আর বিকালে কোনো খাওয়ারই করিনি, ছাদে নিয়ে চলে এসেছি। আমি বললাম ওরা হাঁটা চলা ছোটাছুটি করুক, আর একদম রাত্রেই খাওয়াবো। কারণ আবার এক্ষুনি দুধের তৈরি কোনো জিনিস খাইয়ে দেবো, দিয়ে আবার টুকটাক সেগুলো তেলে জিনিস খেয়েছে, তো একটু একটু হলেও মুখে পুড়েছে। ওই জন্য আমি আর বেশি কিছু চাপ দিইনি। ওদের যখন খিদে পাবে বলবে তখন কিছু একটা দেবো। আর ভিডিওটা ছোট্ট করেই বানিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।